বোয়াল মাছ। হ্যাঁ, আমি গত শুক্রবারে ঢাকা যাওয়ার সময় আমার এই ফুসুরিতে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে অসংখ্য বোয়াল মাছ আছে। হ্যাঁ, শত শত মাছ দেখে গিয়েছিলাম। এখন আজকে ঢাকাতে এই শুক্রবারে ঢাকাতে এসে দেখি কোনো বোয়াল মাছই নেই। আজকে 22 আগস্ট শুক্রবার, আমার ফুসুরিতে কোনো মাছই নেই। ব্যাপারটা হলো কি, আমি যখন ঢাকা যাই তখন মাছের তেমনটা আদার ছিল না, শোল মাছের আদার ছিল না, গুঁড়া মাছ। আর আমি না থাকাতে আমার জালও টানা হয় নাই, গুঁড়া মাছও দেওয়া হয় নাই, আর মাছও নাকি ওঠে নাই, এরকম শুনেছিলাম বাবার কাছে। কিন্তু ব্যাপার অবস্থা খারাপ যে কোনো বোয়াল মাছে দেখতে পাচ্ছি না। শোল মাছে সমস্ত বোয়াল মাছগুলো খেয়ে ফেলছে বা কিছুকে আঘাত করছে, আক্রমণ করছে, আক্রমণের সাথে সাথে মারা গেছে। আপনারা দেখেন যে আমার পুরো ফুসকুনিতে এইভাবে ক্যামেরা ধরলে আগে অসংখ্য বোয়াল মাছ দেখতেন, যার মাধ্যমে এখন আর আমি আজকে এসে কোনো বোয়াল মাছ দেখলাম না। পুরো ফুসকুনি এইভাবে খালি পড়ে আছে। এই পাশে দেখেন যে হালকা কিছু গুঁড়া মাছ আজকে উঠছে, ওটার কারণে আমি এই যে শোল মাছকে দিয়েছি, শোল মাছ আসছে খাওয়ার জন্য, এই খোপফাতে আছে, এখন আমি সরে গেলে খাবে, এই খাইতেছি কিছু শোল মাছ। এগুলো রাক্ষসী মাছ। বোয়াল মাছ তো বেশিটা বলতে পারে না। এই ফুসকুনিতে একই সাথে শোল বোয়াল ছাড়া হয়েছিল। শোল মাছগুলো বড় হয়ে গেছে, বড় হওয়াতে এখন বোয়াল মাছগুলো তারা বলে নেই, ওই সাইজে হালকা সাইজ বড় হয়েছে, ওগুলোকে আক্রমণ করে খেয়ে ফেলছে বা অর্ধেক আক্রমণ করছে, টাক মারছে, টাকের সাথে সাথে বাকিগুলো মরে গেছে। এভাবে পুরা ফুসকুনিটা খালি হয়ে গেছে। আপনারা দেখেন যে পুরা ফুসকুনিতে একটিও বোয়াল মাছ না, যেখানে 4 থেকে 500 বোয়াল মাছ একসাথে শোল মাছের সাথে ছাড়া হয়েছে। আস্তে আস্তে কমতেছিল, ব্যাপারটা আমি বুঝি নাই। তবে এবার ঢাকা গিয়ে আসিয়া দেখি পুরেই খালি, তখন বুঝতে পারছি যে আমার সমস্ত বোয়াল মাছগুলো শোল মাছে খেয়ে ফেলছে। রাক্ষসী মাছ, শোল মাছ পালতে হলে অবশ্যই আদা দিতে হবে। আদার যদি সংকীর্ণ হয় আপনার কোনো মাছই পুষ্করিতে থাকবে না। আল্লাহ জানে, কিছু তেলাপিয়া মাছ ছাড়ছিল আব্বু, 2 কেজির মতো বাচ্চা, 2 কর বা 1.5 কর 2 কর, কোনো মাছই সম্ভবত নাই যে মাছগুলো যে বড় হবে। ওই মাছগুলো তো হয়তো শোল মাছে খেয়ে ফেলছে। যাই হোক, মাছ পালার সিদ্ধান্ত নিতে হলে বুঝে নিতে হবে। বোয়াল মাছগুলো ছাড়া উচিত হয় নাই, ছেড়েছি, ছাড়া লোকসানও হয়নি, যেহেতু শোল মাছে আদার ছিল না, আদারও খেয়েছে। আদার খাওয়ার দ্বারা বোয়াল মাছ হয়তো বড় হতো, কিছুটা বড় না হলেও শোল মাছ বড় হবে, ওগুলো খেয়েছে। শোল মাছ না হলে ক্যাঙ্গারও দিয়ে যেত যদি 1 সপ্তাহ আদা না পাইতো। বোয়াল মাছগুলো খেয়ে একটু সুস্থ আছে, তাজা আছে, মোটা তাজা দেখা যাচ্ছে। আশা করি সকলে বুঝতে পারছেন যে মাছের পর্যাপ্ত আদার না দিলে, মাছের খোরাক না দিলে আপনার অন্য মাছকে থাকতে দিবে না, সে খেয়ে ফেলবে। আল্লাহ হাফেজ।